সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ম্যাথ এডুকেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা আর স্বাগতম। আপনি কি এখনও বর্গমূল করতে ভয় পান? আজ আমি এমন একটি শর্টকাট মেথড দেখাবো যেটা দিয়ে আপনি 1 মিনিটেই যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবেন, একদম ক্যালকুলেটর ছাড়াই। চলুন বন্ধুরা, শুরু করি। আজ আমরা শিখব মৌলিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা। তো বন্ধুরা, যেহেতু মৌলিক সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করব, তো এখন মৌলিক সংখ্যা যেহেতু কোনো স্কোয়ার নাম্বার না, সেজন্য এর বর্গমূল নির্ণয় করতে গেলে এই রেজাল্ট আসবে হলো ফ্র্যাকশন। এই রেজাল্ট আসবে ফ্র্যাকশন। কিন্তু এই ফ্র্যাকশন জনিত রেজাল্টটা আমরা এমন একটি জাদুকরী ট্রিক্সের মাধ্যমে শিখব, যা একবার শিখলে যে কোনো জটিল সংখ্যার আপনারা বর্গমূল নির্ণয় করতে পারবেন। যেমন মৌলিক সংখ্যাগুলো কি কি সেগুলোকে আমরা শিখে নিই। যেমন হচ্ছে 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, একইভাবে 7 একটি মৌলিক সংখ্যা। আমি এই ম্যাথ এডুকেয়ার চ্যানেলে এই 2 স্কোয়ার রুট বের করা আমি শিখিয়েছি, 3 স্কোয়ার রুট বের করাও শিখিয়েছি, 5 স্কোয়ার রুট বের করাও শিখিয়েছি। আজ আমরা উদাহরণ হিসাবে শিখব এই 7 স্কোয়ার রুট বের করা। তো বন্ধুরা, আমরা যদি মৌলিক সংখ্যার স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে আমাদের কিছু স্কোয়ার নাম্বার আমাদের শিখতে হবে। যেমন প্রথমেই আমরা স্কোয়ার নাম্বারগুলো দেখি। 1 একটি স্কোয়ার নাম্বার, 4 একটি স্কোয়ার নাম্বার, 9 একটি স্কোয়ার নাম্বার, 16 একটি স্কোয়ার নাম্বার, 25 একটি স্কোয়ার নাম্বার, তারপর হচ্ছে 36 একটি স্কোয়ার নাম্বার। এইভাবে বন্ধুরা স্কোয়ার নাম্বার অনেক আছে। তো আমাদের যেহেতু 7 বর্গমূল আমরা নির্ণয় করব, সেজন্য আমাদের এত দূর যাওয়ার দরকার নেই। তাহলে 7 যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে এই 7 কাছাকাছি কোনো স্কোয়ার নাম্বার কি আছে। যেমন 7 কাছাকাছি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে স্কোয়ার নাম্বার আছে হলো 1 একটি স্কোয়ার নাম্বার, 4 একটি স্কোয়ার নাম্বার, 9 একটি স্কোয়ার নাম্বার, 16 একটি স্কোয়ার নাম্বার। তাহলে এখন 7 কাছাকাছি কোনটা আছে? 7 কাছে যেমন আছে 4 এবং 7 ডিফারেন্স হচ্ছে 3, আর তার পরবর্তী স্কোয়ার নাম্বার হচ্ছে 9, যেখানে 7 সাথে ডিফারেন্স হচ্ছে 2। কাজে আমরা তাহলে 9টাকেই কনসিডারেশন করতে পারি। তাহলে আমরা যদি এখানে 9 নেই, বাট এখানে আছে 7, আমরা লিখলাম 9, তাহলে আমরা কত বেশি লিখলাম? 2 বেশি লিখলাম। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ 7কে আমরা এমনভাবে ভাঙবো যে একটা কাছাকাছি স্কোয়ার নাম্বার নেব, ওর সাথে ম্যাচিং করার জন্য যত প্লাস মাইনাস করা লাগে সেটা আমরা প্লাস মাইনাস করে দেবো। অতঃপর তাহলে আমরা কি দেখলাম? 9 একটি স্কোয়ার নাম্বার। 9 যেহেতু একটা স্কোয়ার নাম্বার, তার বর্গমূল হচ্ছে 3। 9 বর্গমূল হচ্ছে 3। অর্থাৎ যে কোনো স্কোয়ার নাম্বারের বর্গমূলটা কিভাবে হয়? যেমন 9 একটি স্কোয়ার নাম্বার, 9টা কীভাবে হয়েছে? 3 × 3, অর্থাৎ 3 স্কোয়ার। 3 স্কোয়ার করলেই হয় 9। অর্থাৎ 9 যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে রেজাল্ট আসবে 3। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 9 বর্গমূল কী পেলাম? অর্থাৎ স্কোয়ার রুট কী পেলাম? 3। অতঃপর মাইনাস চিহ্নটা আমরা রেখে দিলাম, এর একটা ভগ্নাংশের দাগ দেবো। দাগ দিয়ে এই 2কে 2-র জায়গায় রেখে দেব, আর এই 3কে জাস্ট আমরা ডবল করে নিয়ে আসবো। ডবল করে নিয়ে আসলে কত হলো? 6। ডবল করে নিয়ে আসলে হয় 6। এরপর যেহেতু 2/6 এটা একটা বন্ধুরা কিন্তু ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন আছে হলে এটা গরিষ্ঠ ফর্মে, অর্থাৎ বড় আকার আছে। এটাকে আমরা ছোট আকারে নিয়ে আসবো। ছোট আকারে নিয়ে আসলে তাহলে 2/6, অর্থাৎ এখানে আমরা 2 দিয়ে যদি উপরে এবং নিচে যদি আমরা লব এবং হরকে যদি ভাগ করি, তাহলে 2 এখানে হয় 1 আর এখানে হয় 3, তাহলে 1/3। এই যে 1/3 একটা ফ্র্যাকশন, এই 1/3 এই ফ্র্যাকশনকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তাহলে বন্ধুরা, 1/3 একটি ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনকে আমরা
ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করব। ডেসিমাল ফ্র্যাকশন কীভাবে কনভার্ট করা যাবে, এখানে আমরা 1 লিখলাম। 1কে যেহেতু 3 দিয়ে ডিভাইড করা যায় না, সেজন্য আমরা একটা ডেসিমাল পয়েন্ট নিলাম। ডেসিমাল পয়েন্ট নিলে তাহলে এখানে আমরা একটা 0 দিলাম। একটা ডেসিমাল পয়েন্টের জন্য একটা 0 চলে আসছে। এরপর 3কে আমরা ডিভাইড করব, 3 দিয়ে ডিভাইড করব 10কে। 3 3বার যায়, তাহলে এখানে হয় 9। 10 থেকে 9 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 1। যেহেতু এটা ডেসিমালের ডিভাইড, সেজন্য অটোমেটিক্যালি এখানে একটা 0 আসলো। আবারও 3বার যায়, 3বার গেলে হয় 9, 1 থাকে। যেহেতু এটা ডেসিমালের ভাগ, অটোমেটিক্যালি এখানে আরেকটা 0 আসলো। 0 আসার পর আবারও 3বার যায়, তাহলে এখানে 9। তো বন্ধুরা, যেহেতু এটা কন্টিনিউয়াস চলবে, কাজে আমরা 3 ডিজিট পর্যন্ত এটা রাখলাম। তো কাজেই এটা একটা 1/3 যেহেতু একটা পৌনঃপুনিক নাম্বার আসবে, সেজন্য আমরা এখানে 3 ডিজিট পর্যন্ত রাখলাম। তাহলে এখানে এই রেজাল্টটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিই, 3 মাইনাস 0.33। অথবা আমাদের কি করতে হবে, 3 থেকে এই যে ডেসিমাল ফ্র্যাকশন যেটুকু আছে, এটাকে আমার এই 3 থেকে মাইনাস করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, এটাও ডেসিমালের সাবট্রাকশন কীভাবে করা লাগে সেটা বন্ধুরা আপনাদের দেখে দিই। তাহলে বন্ধুরা এবার আমরা কি করব, 3 থেকে 0.333 এটা আমরা সাবট্রাক্ট করে দেব। যদি আপনারা মুখোমুখি সাবট্রাক্টটা করতে পারবেন, তারপরে বন্ধুরা আমি আপনাদের দেখে দিচ্ছি। 3 থেকে সাবট্রাক্ট করব 0.33। তো বন্ধুরা এটা আমরা কিভাবে লিখলাম, এখানে 3 হচ্ছে একটি হোল নাম্বার, আর এখানে 0 হচ্ছে একটি হোল নাম্বার। হোল নাম্বারের সাথে হোল নাম্বার ম্যাচিং করে বসিয়ে দিলাম। যেহেতু এটা সাবট্রাক্ট করব, এই 3-র উপরে কী আছে আমরা কিন্তু বন্ধুরা জানি না, কিন্তু এখানে কিন্তু 0 আছে। কিভাবে, এই 3-র পরে কিন্তু আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে কিন্তু অসংখ্য 0 দিতে পারি। যেহেতু এখানে 3টা ডিজিট আছে, আমরা সেই জন্য 3টা 0 দিলাম। তাহলে কিন্তু এখন বন্ধুরা সহজে বোঝা যাচ্ছে 3-র উপরে 0 আছে। অর্থাৎ 3 দিয়ে 0 থেকে কিন্তু 3 কিন্তু সাবট্রাক্ট করা যায় না, সেজন্য আমাদের 10 কনসিডারেশন করতে হবে, তাহলে হয় 7। আর এখানে যেহেতু 10 কনসিডারেশন করলাম, তাহলে এখানে অ্যাডিশনাল 1 অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে হয় 6। অর্থাৎ 4 থেকে 10, 10 থেকে 4 দিয়ে আমরা ডিভাইড করি, সাবট্রাক্ট করি, তাহলে হয় 6। আর আবারও হাতে 1 থাকে, সেই 1 আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে তাহলে 4 আছে কত হলে 10 হবে, আবারও 6 হলে, তারপর আবারও হাতে 1 থাকলো, 0-এর সাথে আমরা 1 অ্যাড করে দিলাম, তাহলে হয় 1। 3 থেকে 1 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে হয় 2। তাহলে 3 থেকে 0.333 যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে রেজাল্ট হয় 2.667। তাহলে হইতেছে হলো 2.667। এটা হলো বন্ধুরা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট। তাহলে অত্যন্ত জাদুকরী একটা ট্রিক্সের মাধ্যমে, অর্থাৎ ইন্টারেস্টিং একটা ট্রিক্সের মাধ্যমে আমরা এই যে 7, এই 7-এর কিন্তু বন্ধুরা আমরা স্কোয়ার রুট বের করলাম। তাহলে বন্ধুরা শর্টকাট নিয়মে আমরা √7 এর স্কোয়ার রুটটা আমরা কী পেলাম, স্কোয়ার রুটটা পেলাম 2.667। যদি বন্ধুরা এটা একদম অ্যাকুরেট রেজাল্ট না, সেজন্য আমরা এখানে অ্যাপ্রক্সিমেট রেখে দিলাম। আর যে কোনো মৌলিক সংখ্যার স্কোয়ার রুট বের করতে গেলে কখনোই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে না। তো কাজেই এটা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে শর্টকাট নিয়মে স্কোয়ার রুট বের করতে হয়, সেই জাদুকরী মেথডটা আপনাদের বন্ধুরা শেখানোর চেষ্টা করেছি। একইভাবে বন্ধুরা 8-এর স্কোয়ার রুটও কিন্তু বন্ধুরা আপনারা বের করতে পারবেন। তবে এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো, এবং এটার একটু ক্লু আপনাদের আমি দেখিয়ে দিই, যেটা কিনা রেজাল্ট আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সেটা হলো, 8-এ যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে আমরা কি করব, এর কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার নেব। কাছাকাছি স্কোয়ার নাম্বার কত, 9। 8-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 9, অ্যান্ড 8 এবং 9-এর ডিফারেন্স হচ্ছে 1। কাজে তাহলে আমরা এই লাইন আর এই সাইড আর এই সাইড একই রাখলাম। তো এখন এই যে 9 এর স্কোয়ার রুট কত, স্কোয়ার রুট হচ্ছে 3।
আর এখানে একটা ভগ্নাংশের দাগ দিলাম, উপরে লিখলাম 1 আর নিচে জাস্ট এটাকে আমরা ডবল করে দিলাম। তো বন্ধুরা অতঃপর কি করবেন, অতঃপর এইটুকের একটা ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন বের করে এই 3 থেকে জাস্ট মাইনাস করে দেবেন। 3 থেকে জাস্ট এখানে যে ফ্র্যাকশনটা পেলেন এটাকে এখানে জাস্ট লিখে মাইনাস করে দেবেন, তাইলে আপনার রেজাল্টটা হবে। এই যে রেজাল্টটা, এটা বন্ধুরা আপনারা কমেন্ট আমাকে জানাবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থেকে গেল। কাজে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।